বাপের কাছে টাকা পয়সা থাকুক বা না থাকুক তেকি ছেলিবিলি যদি কিছু খাতে চায় তা জেঙ্কুর হোক সেই জিনিসটা এনে দেয়। এই জিরাম আমার হুক করে আব্বুর সামনে কলাম আব্বু কলিজা ভুনা খাতে ইচ্ছা করেছে। পরে আমি ভুলে গেছি, আব্বু বলেন আসসালামু আলাইকুম, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একদিন হঠাৎ করে আব্বুরে বলে ফেলাইছে আব্বু কলিজা ভুনা খাতে ইচ্ছা করেছে। তাই আব্বু বাড়িতে যাওয়ার আগে অল্প কিছু কলিজা ফ্রিজে এনে রেখে গেছে, তা আমি জানি। আর এই যে মাছ বের করতে গিয়ে দেখি ফ্রিজের ভিতরে কলিজা। মনের আনন্দে বের করে নিয়েছি, রান্নার জন্য মশলা বাটাবাটি শুরু করে দিলাম। প্রথমেই শিলি আদা আর রসুন বেটে নিয়েছি। সত্যি কথা বলতে শিলি বাটা মশলা তরি তরকারি খাতে কিন্তু বেশি ভালো লাগে। আদা রসুন বাটার পরে দিয়ে দিলাম খানিকটা শুকনো ঝাল বাটার জন্য শিলির উপর। আবার তোমরা এই এতটা ঝাল দেখে আবার ভয় পেই না, এই ঝালেরটা আবার খানিকটা মাছ ভাজিতে দিতে হবে। তারপর আমার সব মশলা বাটাবাটি শেষ হয়ে গেলে আসলাম চুলুর কাছে। কলিজা কোন ভালো করে ধুয়ে রেখে দেবো, দিয়ে চুলুটাও ধরে দিলাম। আমার চুলো ধরানি হয়ে গেছে। এরপর বসাই দিলাম কড়া। কড়াইটা যখন গরম গরম হয়ে আসলো তারপরে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে এতে আবার খানিকটা পেঁয়াজও কুচি দিয়ে দিলাম। যেহেতু অল্প পরিমাণের জিনিসটাই অল্পই পেঁয়াজ রসুন দিলাম। পেঁয়াজ নাড়াচাড়া করতে করতে মনে পড়েছে আমি তো এতে তেজপাতা গরম মশলা কিছু দেইনি। তারপরে এইগুলো আস্ত গরম মশলা আর একটু তেজপাতা ছিঁড়ি দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, দিয়ে একটু খানিকক্ষণ নেড়ে দিলাম। তারপরে দিলাম শুকনো ঝাল বাটা। অল্প খানিকক্ষণ নাড়াচাড়া করি একটু লাল লাল হয়ে আসলেই দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণ দিয়ে অল্প একটু পানিও দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম কলিজাগুলো। ফাঁকে ফাঁকে অল্প অল্প করে নেড়ে নিয়ে বেশ ফাইন করে কষাই নিলাম। আর জালটাও খুব অল্প রেখিলাম। আস্তে আস্তে দেখো এর কালারটা কি সুন্দর এসে গেছে, মনে হচ্ছে খয়েরি খয়েরি কালার হয়ে গেছে একদম। তারপরে ভাবলাম অল্প খানিক সময় ঢেকে দিই, তাহলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তার খানিকক্ষণ পরে ঢাকনাটা তুলি অল্প একটুখানি সময় নাড়াচাড়া করি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে গামাকা মাখা ঝোল থাকে। তারপর আবার একটু ঢেকে দিয়ে যখন ঝোলটা গাঢ় গাঢ় হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম গরম মশলা বাটা। আমি বেশিরভাগই এনে সব জিনিসই বাটা ব্যবহার করেছি, গুঁড়ো খুব কমই দিছি। তারপরে আমার মিনিট দুয়েকের মতন একটুখানি ঢেকে দিয়ে নামাই নিলেই আমার কলিজা ভুনা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। আজকে আমি সব থেকে কম কথা কইছি। যদি আমার এই কম কথার ভিডিও ভালো লাগে কি বেশি বকবকানি ভালো লাগে আমারে কমেন্ট করে জানাই দিবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।